বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের মাটিতে পা রাখা মাত্রই বদলে গেছে রাজনীতির মাঠ। এক নজর দেখার জন্য জনসাধারণের মাঝে বাঁধ ভাঙা জোয়ার নামে। মনে হচ্ছে অভিভাবকহীন বাংলাদেশ তার আপনজনকে খুঁজে পেয়েছে। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, মব কালচার সহ কমপক্ষে ১৩টি সমস্যায় জর্জরিত দেশ। একমাত্র তারেক রহমান প্রধানমন্ত্রী হলেই এই সমস্যা থেকে উত্তরণ সম্ভব। সম্প্রতি দেশের শীর্ষ ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধি ও শিল্প উদ্যোক্তারা এ কথা তুলে ধরেছেন। রোববার রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে প্রায় ২.৫ ঘণ্টার ওই বৈঠকে দেশের প্রায় সব শীর্ষ ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধি, বড় শিল্প উদ্যোক্তারা উপস্থিত ছিলেন। তারেক রহমানের কাছে একে একে সবার পরিচয় তুলে ধরেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এর সাবেক সভাপতি মীর নাসির হোসেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ব্যবসায়ী, নেতা ও শিল্প উদ্যোক্তাদের আশ্বস্ত করে বলেছেন, জনগণের ভোটে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে ব্যবসা বাণিজ্য পরিচালনায় সব বাধা দূর করা হবে। ব্যবসা বাণিজ্যের উন্নয়নে বড় ধরনের যে সংস্কার প্রয়োজন সেগুলো করতে নীতিমালা নেওয়া হয়েছে। দেশের অর্থনীতিতে যত সংস্কার সব বিএনপির আমলেই। এদিকে ব্যবসায়ীদের নেতারা বলেছেন, ব্যবসা পরিচালনায় বড় ধরনের সমস্যা হচ্ছে বিনিয়োগ হচ্ছে না, কর্মসংস্থান কমে যাচ্ছে, শেয়ার বাজারে নানা সমস্যা, আমলাতান্ত্রিক জটিলতা, চাঁদাবাজি, ব্যাংক সুদের উচ্চ হার ও দুর্নীতির কারণে ব্যবসা পরিচালনা কঠিন হয়ে পড়েছে। উদ্যোক্তারা বিনিয়োগ করতে পারছেন না। তারা বলছেন, উদ্যোক্তারা বিনিয়োগ করতে না পারলে বিদেশি উদ্যোক্তারা কোন ভরসা বিনিয়োগ করবেন। এসব সমস্যা জানানোর পাশাপাশি বিএনপির কাছে তাদের প্রত্যাশার কথাও জানিয়েছেন। আগামীতে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এলে এসব সমস্যার সমাধান পাবেন। বিএনপি সরকার গঠন করতে পারলে প্রত্যাশা পূরণে আগামীতে ব্যবসা বাণিজ্য কষ্ট কমাতে পারে। অধিকাংশ ব্যবসায়ী দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি চেয়েছেন, মব কালচার বন্ধ করার আহ্বান জানান। শিল্পায়নের জন্য ব্যাংক সুদের হার কমানো এবং শেয়ার বাজার ভালো করার প্রস্তাব দেওয়া হয়েছে। জ্বালানি নিয়েও আলোচনা হয়েছে। শিল্প কারখানায় গতি না ফিরলে দেশের অর্থনীতি ঠিক হবে না। স্বল্পোন্নত দেশে উত্তরণের যে সময় বাধা দেওয়া হয়েছে সেখান থেকে আরও সময় বাড়ানোর প্রস্তাব দিয়েছেন ব্যবসায়ীরা। এসব কারণে শেষ পর্যন্ত সমস্যায় পড়েন দেশের সাধারণ মানুষও। এ প্রস্তাবের সঙ্গে একমত হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আজাদ ফারুক, সময়ের আলো।